আজকে ইফতারের জন্য এখানে প্রথমে আমি 3টা ডিম পোচ করে নিছি। রাতে খাওয়ার জন্য এখানে একটা সবজি রান্না করে নিলাম। সবজির মধ্যে ছিল কাঁচকলা, ব্রোকলি, বিটরুট, ক্যাপসিকাম, সাথে ছিল ফুলকপি। কয়টা সবজি দিয়ে কিন্তু আজকে একটা সবজি রান্না করছি। এখানে বাজার থেকে কয়েক রকমের বাদাম নিয়ে আসছে। অ্যাড করতে গেলে কিন্তু এগুলা খেতেই হবে। আখরোট, কাঠবাদাম, সাথে আছে কাজু বাদাম। 3টা একসাথে মিশানো হবে। 3টা একসাথে মিশিয়ে কৌটার মধ্যে রেখে দিব। সাথে 1 কেজি চীনাবাদামও আছে। চীনাবাদামগুলো কিন্তু বাছতে হবে, তার জন্য আর কি আলাদা রাখা হয়েছে। এখানে চীনাবাদাম ছিল 1 কেজি। এখানে কিশমিশ ছিল, এই কিশমিশগুলো কিন্তু আলাদা রাখা হয়েছে। কিশমিশগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। সাথে কিছু সবজি নিয়ে আসছে। সাধারণত যেহেতু আমরা ভাত খাই, রোজার মধ্যে কিন্তু তেমন সবজি থাকে না ঘরে। এখন যেহেতু আমরা ভাত খাবো না, তার জন্য আর কি কিছু সবজি নিয়ে আসছে। এখানে ক্যাপসিকাম, বিটরুট, ফুলকপি, ব্রোকলি এগুলোই নিয়ে আসছে। এখানে স্বাদের জন্য কিছু আঙ্গুর নিয়ে আসছে। এই তো এখানে কিন্তু 5 কেজির মতো মুরগিও নিয়ে আসছে। মুরগিগুলো কিন্তু 2-3 পিস করে আমি বড় বড় করে রেখে দিছি। তো ফাইনালি কিন্তু আমার ইফতারের খাবার। তার খাওয়া শেষ করে কিন্তু রাতের জন্য রান্না করে নিচ্ছি। এখানে আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিব। ফ্রিজ থেকে নামানোর সময় মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছিল, তার জন্য আজকে 2টা করে মাছ ভাজি করে নিছি। রোজা থেকে মনে হয় সবই খেয়ে নিব, তারপরে কিন্তু আর তেমন একটাও খাওয়া হয় না। যাই হোক, এখানে আমার মাছগুলো হতে থাকে। এখন আমি এখানে একটা সবজিও রান্না করে নিছি। সবজিগুলোকে সিদ্ধ করে বয়েল দিয়ে ভাজি করে নিছি। আর এই তো আজকে রাতের খাবার ছিল এগুলাই। সবজির মধ্যে আদা কুচি, রসুন কুচি দেওয়ার কারণে কিন্তু অনেক ভালো লাগে। এই তো ফাইনালি কিন্তু আমার খাবার রেডি হয়ে গেছে। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই খাবারগুলো কিন্তু অনেক মজার ছিল।